পিসিওএস বা পিসিওডি আপনারা যখন ডক্টরের কাছে দেখাতে যাচ্ছেন, ডক্টর খুব ইজিলি বলে দেয় যে এক্সারসাইজ করতে হবে বা ডায়েট প্যাটার্ন চেঞ্জ করতে হবে। তো আপনারা তখন ডিমান্ড করেন ডক্টরের কাছে, ঠিক আছে মেডিসিন এক্সারসাইজ তো জানি আমরা, মেডিসিন কি খেলে ঠিক হবে? তো ডক্টর ওই হিসাবে প্রেসক্রাইব করে দেয় মেডিসিন। তো মেডিসিন যতদিন খাবেন ততদিন তো পিরিয়ডসটা ঠিক হয়ে যায়, কিন্তু বাকি সমস্যাগুলো থেকে যায়। কারণ কি যে মেন প্রবলেমটা ওভারিতে না, প্রবলেমটা হচ্ছে পুরো শরীরেই। তো এই প্রবলেমটাকে রিভার্স করতে গেলে এই 5টা পয়েন্ট অবশ্যই নিজের নোট ডাউন করে রাখুন। ফার্স্ট প্রবলেম সেটা হচ্ছে আমাদের জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড হচ্ছে সব থেকে ক্যালোরি ডেন্স ফুড হয়। তো আমরা খাবার তো কম খাচ্ছি, কিন্তু খাবারের মাঝখানে যখন আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি, তো সেটা কম পোর্শন হলেও কিন্তু ক্যালোরি ডেন্স হচ্ছে। তো তার কারণে কি হচ্ছে, আমাদের নিউট্রিশনের অভাব হয়ে যাচ্ছে শরীরে। তো আমাদের খাওয়া উচিত হচ্ছে প্রোটিন বা ফাইবার রিচ ফুডগুলো, যতটা পারবো আমরা প্রসেস ফুডগুলোকে অ্যাভয়েড করব। আর সুগার ইনটেকটা একদমই কমিয়ে দিতে হবে। আমাদের দেশে এই প্রবলেমটা মেয়েদের মধ্যে অনেক আগেই চলে আসে, কিন্তু আমরা জিনিসটাকে গুরুত্ব দিই না। কারণ কি যে ভেবে নিই পিউবার্টির টাইমে এই প্রবলেমস গুলো নর্মালি হয়, ইরেগুলার পিরিয়ড, ফেসিয়াল হেয়ার, অ্যাকনি, তো এগুলোকে আমরা নর্মাল ভেবে নিই আর চেক আপে যাই না। কিন্তু সেটা আমাদের আফটার পিউবার্টি অবশ্যই রেগুলার আমাদের হেলথ চেক আপটা করানো উচিত। তাহলে আগেই ডায়াগনোসিস হয়ে যাবে, আর ডায়াগনোসিস যদি আগে হয়ে যায় তো খুব তাড়াতাড়ি রিকভার করা যাবে জিনিস। যেটা কারণ সেটা হচ্ছে আমাদের স্লিপ সাইকেল। আমাদের এখন স্ক্রিন টাইমটা আস্তে আস্তে বেড়ে গেছে, রাতে ইউজ করা বেশিরভাগ জনের, যার জন্য আমাদের ঘুমে একটা ওয়ার্স একটা এফেক্ট ফেলছে। তো 2টোর সময়ও যদি আমরা ঘুমাই তো 10টায় উঠছি, সেখানেও 8 আওয়ার স্লিপ হচ্ছে, কিন্তু সেটা আমাদের শরীরের জন্য ভালো না। তো টাইমলি ঘুমানো, টাইমলি ওঠা, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফোর্থ ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন বি 12 আর আয়রন লেভেলস, এগুলো আমাদের দেশের মহিলাদের মধ্যে বেশি কমই দেখা যায়। তো তাই জন্য আমাদের রেগুলারলি সেটা চেক করা উচিত। এক্সারসাইজ, এক্সারসাইজ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা এই প্রবলেমটাকে রিভার্স করতে পারে। ওয়েট ট্রেনিং এক্সারসাইজ রেগুলারলি অবশ্যই করা উচিত, বডির ওভারঅল ফ্যাট পার্সেন্টেজ কমাতে হবে। আর কন্ডিশনটা যদি বাড়াবাড়ি থাকে তাহলে অবশ্যই নিজের গাইনোকোলজিস্ট আর নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করবে।